সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার বঙ্কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে কি মেয়েদের মেয়েদের তো সবারই ছুটি আছে, আজকে মে দিবসে। আর ছুটি থাকলে কী হবে, আমাদের মতো গৃহবধূদের মানে ছুটি নেই, তাই না? আমাদের তো ঘরের কাজ, রান্না বান্না সব একই সেম। আমি তো বলছি যে আমাদের কোনো ছুটি নেই, আর বেশি খাটনি পড়ে যায় ছুটির দিনে। দেখবে বাড়ির বউদের বেশি খাটনি পড়ে যায়। সকাল থেকে উঠে অনেকগুলোই কাজ সেরে নিয়েছি, জানো তো। ঘর ঝাঁটা হচ্ছে, বিছনা সব তোলা, তারপরে এই দরজাগুলো একটা আস্তে ধুলো পড়ে গেছে। তো আমাকে তো বেশিরভাগ বন্ধ করতে হয়, আমার হাতে ধুলো লাগলে বড় বিরক্তি লাগে। দরজাটা যেগুলো মুছলাম, ঘরটা সব টুকটাক অনেকগুলোই কাজ সেরে ফেলেছি। তারপর টিফিনে করবো, সেটারও প্রিপারেশন করলাম। কিছুটা হয়েছে, এখন অনেকটা বাকি আছে। এখন একটু চা আর বিস্কুট নিয়ে বসলাম, ওদের দুজনকে বাড়ি বিস্কুট করে দিলাম। এই যে, তাহলে এখন তোরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো সমস্ত কাজ, অনেকটা কাজ বললাম না এগিয়ে গেছে। দেখো ঘর ঠর একদম মোছা টোছা কমপ্লিট। সকাল সকালই এইসব কাজগুলো না যত পারি সকাল সকাল করে নিই, কারণ রোদ উঠে গেলে খুব কষ্ট। দেখতেই পাচ্ছ কটা বাজে, 9টাও কম বাজিনি, তার রোদ মানে সূর্যের তেজ দেখো। আর এই ঘরটায় এখন সকালের দিকে জানলা খুলি না, এসি চালানো হয় তো সারাত। এই দিকের উত্তর দিকে জানলাটা একটু খুলে রেখেছি, দুধের ব্যাগটা ঝোলানো আছে, ড্রেসিং টেবিল সমস্ত মুছে টুছে নিয়েছি। দেখো খাটপাট মোছা হয়ে গেছে, মাঝে মাঝে একটু আলতো ধুলো পড়ে তো এই জন্য আমি মুছিনি। বিছানা চাদর ফাদর দেখছো সমস্ত একদম নিট অ্যান্ড ক্লিন করে পাতা রয়েছে। আর সত্যি ঘর দর পরিষ্কার থাকলে ভালোও লাগে। দেখো মেয়েকে দেখো, মেয়ে একটু আমার পরে একটু রেগে গেছে। ওই যে আমি বলেছি তোর পড়াশোনা মানে তো একটা মোবাইল আর কম্পিউটার, একটু রেগে গেছে, ওই জন্য মুখটা আমাকে দেখে একটু বেঁকিয়ে দিল। ওর ঘরেরও চাদর টাদর ঠিক করে দিলাম, সোফা টোফা সমস্ত কিছু করা রয়েছে, পরিষ্কার যতটা পারি করার চেষ্টা করি। দেখো পর্দা ফর্দা সব তুলে রেখে দিয়েছি, কারণ এত রোদ কি বলবো তোমাদেরকে। এদিকে দরজাটা আমি এখন দিনের বেলা খুলতেই পাচ্ছি না, একদম সন্ধ্যের পর। তারপরেই দেখো রান্নাঘরে চলে আসলাম টিফিনের জন্য। এই যে কড়াতে একটু সর্ষে সম্বাদ দিয়ে, ছাদ থেকে একটা ছোট্ট গাছ, তোমাদের দাদাভাই বলছে গাছটাকে আর তুমি বড় হতে দেবে না, কারি পাতা নিয়ে শেষ করে দিয়েছো। এই যে কারি পাতা কয়েকটা আনতে বললাম, তোমাদের দাদাভাই নিয়ে আসলো। এই যে আলু সেদ্ধটাকে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কি করব বুঝতেই পারছো, ধোসা বানাবো। ধোসার ভিতরে যে পুরটা দেবো, সেটা আলুর পুরটাই বেশি ভালো লাগে আমাদের ধোসার সাথে। আর পেঁয়াজটা জানো তো, এই যে আগে দিলেও হয় পরে দিলেও হয়, কারণ এই পেঁয়াজটা বেশি ভাজলে ভালো লাগে না, একটু কচকচ করবে দাঁতের মধ্যে, ওটা বেশ ভালো লাগে। মানে এই পেঁয়াজটা ওটা ভাজতে হয় না, একসঙ্গেই দিয়ে করতে। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার আর একটা জিনিস দেবো, দেখতে থাকো। কাঁচা লঙ্কাটা কিছুতেই ভাঙছে না, পরে আবার ভেঙে ঠিক করে দিলাম। কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিলেও হয়। এবার আমি তো তাড়াহুড়োর সময় তো আমার না মনে ছিল না। তারপরে এই যে মেন হচ্ছে এই সম্বার মশলাটা, এই মশলাটাই আলুর পুরটাকে খুব সুন্দর করবে, মানে এত সুন্দর খেতে লাগে এটা কি বলবো। আর গন্ধটা না পুরো ঘরময় হয়ে যায়, মানে চিমনি চলে কিন্তু তাতেও কিন্তু আলু পুরটা করার সময় দারুণ গন্ধ বেরোয়। যখন আমি দেখবে ওই সাম্বার বানাই ডাল, তো মানে ইডলির সঙ্গে খাওয়ার জন্য, তখন এই মশলাটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোয়। আমার মেয়ে গন্ধটা শুকেই বলছে আমি আজই বুঝতে পেরে গেছি কী টিফিন হবে। তারপরে দেখো এই যে ধোসাগুলো বানাচ্ছে, ধোসাগুলো দারুণ উঠেছিল জানো তো, প্রত্যেকটা ধোসা খুব সুন্দর উঠেছিল আর ক্রিস্পি টাইপের হয়েছিল। মেয়ের খুব পছন্দ হয়েছে, বলছি কলেজে এটা দিতে পারো না। আমি বাবা সব কলেজে দিয়ে দেবো। এই যে দেখো দুটো ধোসা বানিয়ে দিলাম মেয়েকে, আগে ও খেয়ে নিক, তারপরে ওর বাবাকে দিয়ে দাও, ওর বাবা বলে আগে ওকে দাও তারপর আমি খাবো। আমি না আচ্ছা ঠিক আছে। এই দুটো ধোসা খেলে না পেট পুরো অনেকক্ষণ তোমাদের ভর্তি থাকবে। তারপরে দেখো টিফিন আমরাও মাঝে মানে বানিয়ে খেয়ে নিয়েছি, ওর মধ্যেই সব টিফিন আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার তো রান্নার পালা, যতই গরম হোক, মানে কি বলো তো, আমি তোমাদের বললাম না কিছুক্ষণ আগে যে আমাদের ছুটি নেই, আমাদের আরও বেশি খাটনি হয়ে যায় জানো তো। বাড়িতে থাকলে আমি বললাম তোমার আমার বেশি খাটনি হচ্ছে। তারপরে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, বেশ কড়া করে মাছটা ভাজবো। এদিকে পাঁপড় ভেজে নিচ্ছি চাটনির সঙ্গে খাওয়ার জন্য, চাটনিটা কড়াই আছে, যাকে একটা তবু করতে হবে না। মানে যতটা রান্নাঘর থেকে পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি, খুব তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, আমি একটুকু বিশ্রাম নিইনি। তারপরে দেখো একটু চিংড়ি মাছও ভেজে নিলাম, মাছগুলো ভেজে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওই যে মাছগুলো দেখো কড়া করে ভেজে রেখেছি। পটল চিংড়িটা আগে করবো, তারপর মাছটা করব। চিংড়ি ভেজে নিয়েছি, এবার অল্প করেই করবো একবেলার জন্য, কারণ বিকেলবেলা একটু অন্য আমি বলেছি জল দিয়ে ভাত খাবো, জল ঢেলে ভাত খাবো।
ওটার জন্য তার তরকারি টরকারি লাগে না, ওটার জন্য বাট অন্য আইটেম। তারপরে দেখো কড়াতে সাদা জিরে, একটু দারচিনি, তেজপাতা ওই মাছের জন্য ওটা করছি। আর এদিকে দেখো পটলগুলোকে ভেজে নিচ্ছি। ওইখানে কি দিয়েছি বলো তো, সাদা জিরে দিয়েছি, সাদা জিরে আর দিয়ে এবার শুধু মশলা দিয়ে মাছটা করব। ওই আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু টমেটো কেচাপ দিয়েছিলাম, একটু টমেটো দিয়েছিলাম, একটু ক্যাপসিকাম সব দিয়ে টিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো আবার পটল চিংড়ি বসিয়ে দিলাম, এটাও তাই তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এবার আগে আলুগুলোকে ভুলে গেছি বলতে, যে আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি, নাহলে তো টেস্ট হবে না তরকারিটা। আর এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে, এটা দেবে বিয়েবাড়ির দিনের বেলায় খাওয়া হয়, ঝোলটা খুব ভালো লাগে জানো তো, আদা বাটা জিরে বাটা দিয়ে খেতে। দিয়ে জল দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম, বাস ঝোলটা হতে থাকবে। ওটা আবার টক দই দিয়ে করলেও দারুণ লাগে টমেটোর বদলে। আলুগুলো ভেজে তুলে রাখলাম দেখো। এবার কড়াতে এই যে সাদা জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এই পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি দেখো। পটল চিংড়িতে অল্প, খুব বেশি পেঁয়াজ না, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। দিয়ে এবার টমেটো দিয়ে দিলাম একটু, দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেবো। ভেজে নেবে মশলাটা করে রেখেছি, এই যে আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আমাদের তো ঝাল কাঁচা লঙ্কা ঝালই আমরা খাই, আর একটু 2-1টা চিনির দানা, সমস্ত কিছু দিয়ে টমেটো তো আগেই দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবার পটল ভাজা, আলু ভাজা সব দিয়ে দিলাম একসঙ্গে, এগুলো সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো, যাতে একটু সব পটল টটল সব কিছু এই মশলাটাকে। একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম, অল্প করে একটু চিংড়ি মাছটা আছে, আর একটু রেখে দিলাম চিংড়ি মাছটা, কারণ চিংড়ি মাছ কী বলো তো, গন্ধটাতেই ভালো লাগে না। তোমাদের দাদাবাড়িতে এই চিংড়ি মাছগুলো খায় না, মানে ওর তরকারিটা খেতে খুব ভালো লাগে, তা আমি একটু খাই, আর একবেলার জন্য আর একটু রেখে দিলাম, কালকার একটা পদে দিয়ে দেবো। কালকে তো বৃহস্পতিবার, পরের দিন দিয়ে দেবো। তারপরে দেখো বেশ, আর চিংড়ি মাছ একটু দিলে না বেশ ভালো লাগে, দেখবে যে কোনো তরকারি আমি তাই করি, একটু একটু দিয়ে দিই, বেশ খুব আলাদা একটা সুন্দর টেস্ট আসে। এবারে কষানো হয়ে গেছে আমার, জল দিয়ে দিলাম। আর পটল চিংড়ি আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এত ভালো হয়েছিল পটল চিংড়িটা, তোমাদের দাদাভাই বলছে ভীষণ ভালো হয়েছে খেতে। সবকর বলছে গরম হলে, এবং আমাকে আবার হাসা করছে, বলছে যাক গরমের মধ্যে যে এত সুন্দর করে রান্না করেছো, এটাই অনেক আমাদের পাওনা। আমি যে বাবা যাক, সুনামটা একটু শুনলাম তবে। বলছে না আমি কখনো বদনাম করি না। যে আচ্ছা ঠিক আছে। আর আমার মেয়ের তো এরকম রেড কালার রান্না খুব ভালো লাগে। আমি আবার বললাম রোজ রোজ রেড হবে না, রেড বলতে এটা তো ঝাল হয় না, ওই জাস্ট একটু কালারের জন্য রেড কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিই। দেখো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, এটা 2 পিস মাছ ভাজা রেখে দিয়েছি আমার আর মেয়ের জন্য বিকেলে। তারপরে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আলু করলা বাড়িতে রয়েছে যখন একটু তেতো তো খেতেই যাবে, একটু তোমাদের দাদা ভাই না একটু তেতোটাতেই করলা এগুলো ভালোবাসে, নিম বেগুন করলা ভাজা এগুলো। আর মেয়ে আবার শুধু করলা খেতে চান, ওর জন্য একটুখানি আলু দিয়ে দিয়েছি, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে জানো তো, তাহলে অতটা তেতো লাগে না। দেখো পটল চিংড়িটা হচ্ছে, একটু নাড়াচাড়া করে দিলাম এদিক ওদিক করে, আর একটু আলুটা সেদ্ধ হবে, তারপরেই একটু গামাকা ঝোল মতো নামিয়ে দেবো। ওদিকে ওই আলু আর করলাটা ভাজা হচ্ছে। তারপরেই দেখো পটল চিংড়ি হয়ে গেল। একটু গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিলাম না, নিরামিষ হলে ঘি দিলাম, ঘি দেওয়ার প্রয়োজন নেই, চিংড়ি মাছ আছে তো। অনেকে ঘি দেয়, আমি আর দিলাম না গরমের মধ্যে। যাক হয়ে গেল আমার পটল চিংড়িটা। তোমরা একটু বলো কেমন হয়েছে। আর তোমরা জানো তো কমেন্টসের মাধ্যমে যদি জানাও না, আমার আরও আগ্রহ বাড়ে জানো তো। এই জন্যই বলি তোমরা একটু কমেন্টসের মাধ্যমে জানাবে কেমন হয়েছে দেখে। তাহলে আমার পটল চিংড়ি রেডি, রান্নাও কমপ্লিট হয়ে গেল। এই দেখো রেখে দিলাম বাটি করে, বড় বাটিতে এবেলা 3 জন, আর ছোটো বাটিতে অল্প করে রাখলাম। তোমাদের দাদাভাই রাতে খাবে, আমরা তো খাবো না, আমাদের জন্য একটু অন্যরকম ভাজা টাজা কিছু হবে। ওই যে ডাল বেটেও রেখে দিলাম, পকোড়া টকোড়া বানিয়ে নেবো। তারপরে দেখো এই যে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, সিঙ্কের জল ইউজ করতে পারছি না, এত গরম জল ট্যাঙ্কের, যেন আমি কাজই করতে পারছি না। শীতকালে এত ঠান্ডা থাকে, এত কষ্ট হয়, গরমকালে এত গরম কাজ করতে পারছি না। এই জন্য আমার যে টাইমের জলটা আসে সেটা আমি বালতি করে ভরে রেখেছি, এবার ওই বালতির জল মগে করে দিয়ে দিয়ে কাজ করছি। মানে বালতির জলটা তো ঠান্ডা, আর কি ভালো লাগছে ওটা দিয়ে করতে, মানে কি অবস্থা বলো তো, চিন্তা করো। স্নান করতেও সেম প্রবলেম। দেখো রান্না টান্না সব হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। তোমরা তো দেখলে বাসন, এই ট্যাঙ্কের জলে আমি বাসন ধুতে পারি না, এত গরম। ওই জন্য আমি টাইমে জল আসে, নিচে পয়েন্ট করা আছে, ওইখানে জল বালতিতে ভরে কাজ করি। ওই জলটা বেশ ঠান্ডা জল, শীতকালেও তাই হয় জানো তো, শীতকালে ওখানটা দিয়ে গরম জল আসে আর ট্যাঙ্কের জল ঠান্ডা।
কিন্তু ওই একটু কষ্ট করতে হয়, কিন্তু গরম জলের হাত থেকে তো রে হয়, ট্যাঙ্কের জলে কাজ করতে পারছি না, এত গরম জল। এই দেখো বাসন টাসনগুলো সব শুকিয়ে গেছে। আজকে দুটো মিক্সির ইউজ করা হয়েছিল। এটাতে ওই ধোসা করলাম, সেই চাল ডাল সমস্ত করলাম, পেস্ট করলাম, ওটাতে মিক্সিতে করলাম বড়টাতে, আর ছোটোটাতে আবার আদা পেস্ট করলাম। আবার বিকেলে ডালের বড়া করবো, সেটাও করে রেখেছি। মানে ও বিকেলে ওসব ভালো লাগে না করতে। দেখো রোদের তেজটা শুধু দেখো, সবার বাড়ির জানলা দরজা বন্ধ করে দিয়েছি, আমিও তো এদিকে জানলাটা বন্ধ করে দিয়েছি। বাসনগুলো এখন সব গুছিয়ে এই জানলাটাও বন্ধ করে দেবো। পুজো দেওয়া হয়ে গেল। এখন ফুল একদম কম, যাতে একটা নীলকণ্ঠ ফুটেছিল আর বেলপাতা দিয়ে মহাদেবকে দিলাম, শিবলিঙ্গে। চারিদিকে শুধু এখন ফ্ল্যাটে আমাদের পাশে আগের বাড়িটা মানে এসি লাগাচ্ছে। আর এখন এই গরমে রোদে ঠাকুরের বাসন মাজতে হবে, কালকে বৃহস্পতিবার। এই দেখো পুজো দিয়ে নেমে এসে আজকে একটুকু বসিনি, সঙ্গে সঙ্গে ভাত বেড়ে নিলাম। বাবা আবার লাইট জ্বালালে কেন? উফ, এই যে জানলা সব বন্ধ করে দিয়েছি, লাইট জ্বালিয়ে দিয়েছি। আলু করলা ভাজা, পটল আলু চিংড়ি, মাছের ঝোল, লাইটটা অফ করো। তারপরে মাছটা যেহেতু পটল আলু চিংড়ি করেছি, মাছটা একদম প্লেন করেছি, চাটনি পাঁপড়। এই যে খেতে বসে গেছে আর একজন, মোবাইল হাতে নিয়ে, যত বারণ করি শোনে না। খাওয়ার পর কালকে মিষ্টি দই ওই যে পেতেছিলাম না, ওটা খাবো। এই দেখো মিষ্টি দইটা বললাম না, মিষ্টি দই করেছি একদম এলাচ টেলাচ দিয়ে, একদম লাল মিষ্টি দই। দেখেছো কেমন জমে গেছে? আর 3টে বাটিতে দিই, দারুণ হয়েছে দেখো। মানে এতটাই মানে হয়েছে যে তুলতেও মানে কতই হচ্ছে। তাহলে এখন 3টে বাটিতে দই বেড়ে নিলাম, খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে এসেছি। 6টা 25 মনে বাজে। আর ভালো লাগছে না গো, সত্যি। একটু বৃষ্টি না হলে না পুরো মানুষ শেষ হয়ে যাবে। এত কষ্ট হচ্ছে কি বলবো। সারা গায়ে দেখো, রান্না করতে করতে না আমার রান্নাঘরে এইগুলো হচ্ছে, দেখো র্যাশ মতো বেরিয়ে যাচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের তো ছুটি নেই, তোমাদের সকালবেলা বললাম যে আমাদের তো ছুটি নেই, আমাদের হাউস ওয়াইফদের করতেই হবে কাজ, যতই হোক। আমি তাই তোমাদের দাদার কাছকে বললাম, তোমার তো আজকে মেডে ছিল, তোমার তো আজকে হলিডে ছিল, তাই তোমার তো বেশ সারাদিন কিছু করতে হলো না আজকে, বাজার টাজার সবই কালকে রাত্রে করে নিয়ে এসছে। হ্যাঁ, আর হ্যাঁ বেশ বেরোতে হলো না বলো। একবার শুধু একটু বেরিয়েছিল দরকারে, এখন আবার মনে বেরোতে হবে। আমারই একটু বেরোনোর দরকার ছিল, আমার গরমে আর ইচ্ছা আর করছে না, কিন্তু খুব দরকার ছিল। একটু দোকানে এই পাশে একটু যেতাম। আজকে দুপুর থেকে যেন একটু শুয়েছিলাম, পিঠের এখানটা খুব ব্যথা করছে, তো কষ্ট হচ্ছে। তারপরে গা ঠা ধুলাম, ধুয়ে আজকে জামা কাপড় বারান্দা থেকে নিয়ে গেছি, 6টা বেজে গেছে তখন, মানে বেডরুম থেকে আর বেরোতে আর ইচ্ছা করছে না। তারপরে জামা কাপড় সব ভাঁজ টাজ করে গা ঠা ধুয়ে, এ দেখো গা ধোয়া মানে যেই কেসে সন্ধ্যেটা দিয়ে আসলাম, সন্ধ্যে দিয়ে একটু চা করলাম, খাবো এবার। তারপরে ছাদে যাব, গাছে জল দিতে হবে একটু। কালকে না খুব হাওয়া দিচ্ছিল, কালকে ছাদেও অনেকক্ষণ আমরা ছিলাম। হ্যাঁ, রাত্রি 10টা 15 20 অবধি ছিলাম ছাদে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। মানে তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো, তারপরে গিয়েছিলাম 9টার পরেই গিয়েছিলাম, 9টা নাগাদই গিয়েছিলাম ছাদে। ওই 1 ঘন্টা 15 মিনিট ছিলাম। আর পাশের বাড়ি ওরাও ছিল, সবাই মোটামুটি ছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। এখন হাওয়াটা ওই যে আস্তে আস্তে দিচ্ছে, একটু পর্দাগুলো একটু নড়লে বুঝি যে একটু একটু হাওয়া দিচ্ছে, কিন্তু সেরকম হাওয়াটা দিচ্ছে না। উফ, মানে কি বলবো, এত গরম করছে, এত গরম করছে। আমাদের যে একটু কবে একটু বৃষ্টি যে একটু বৃষ্টি যা গরম না, মোটামুটি ভালো বৃষ্টি না হলে ওয়েদার ঠিক হবে না, সেই বৃষ্টি আর এখন হবে না। আর কি করব বলো, এরমভাবেই চলতে হবে। আজকে রাতে কি করেছি জানো তো, আমার আর মেয়ের জন্য আজকে দুপুরবেলা ভাত রান্না করেছি, জল ঢেলে রেখে দিয়েছি। শুধু তোমাদের দাদাভাই তো খাবে না, তোমাদের দাদাভাই মেয়ে তো বললো ঠিক আছে তোমার সঙ্গে আমিও খাবো, যে আচ্ছা ঠিক আছে। আর আমাদের 2 পিস মাছ ভাজা রেখে দিয়েছি, একটু মাইক্রোওভেন একটু সময় গরম করে নেবো। আর সব তো রান্না আছেই, তোমাদের দাদাভাই কেগুলো গরম করে দেবো। আর ডাল বেটে ফিটে তো রেডি করে রেখে দিয়েছি, পকোড়া বানিয়ে নেবো, পাঁপড় ভাজাও আছে সঙ্গে, রাজগন্ধ আছে, লেবু পেঁয়াজ টেস্ট এগুলো আছে।
আর রাত্রে কালকে আবার বৃহস্পতিবার, আবার তরকারি টরকারি সব কেটে রাখতে হবে। ওরে বাবা রে। তাহলে চলো এবার চাটা খাই, তারপর তোমাদের সাথে আবার পরে আসছি। এই দেখো এখন 7:30টার মতো বাজে, আমি আর বেরোইনি। তোমাদের দাদাভাই বেরিয়েছিল, ফুল টুলগুলো নিয়ে আসলো কালকে বৃহস্পতিবার। আর মেয়ে বললো মিষ্টি খাবে, তারপর বাবার ওই অরেঞ্জ কালার ইয়েলো কালারের কমলাভোগগুলো আছে না, বেশ বড় বড় সাইজের নিয়ে এসছে 3টে। ও মেয়েরটা মেয়ে খেয়ে নিল, আমাদের দুজনেরটা ফ্রিজে রাখা রয়েছে। আর এই যে রসনা খায় বললো, এই যে এখন রসনা করলাম, এখানেও রয়েছে। তারপরে দেখো বললাম না, আমরা জল ঢেলে ভাত রেখে দিয়েছি, খাবো। দুপুরের ভাত বেশি করে করেছিলাম, আমার আর মেয়ের জন্য জল ঢেলে রেখেছি। এই দেখো ছোলার ডাল, আমার না ছোলার ডালের পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। তার মধ্যে কাঁচা লঙ্কা, একটু পোস্ত, কালো জিরে সব দিয়েছিলাম, একটু মিষ্টি লঙ্কা সব দিয়ে বেটেছিলাম। এই দেখো বন্ধুরা, রাতে ডিনার করতে বসে গেলাম, মার মেয়েটা আমার, এটা মেয়ের। এই যে পান্তা ভাত, তো ঠান্ডা, জল টল দিয়ে একটু দই টই দিয়ে সুন্দর করে লেবু টেবু গন্ধরাজ দিয়ে পেঁয়াজ দিয়ে মেখেছি। আর এই দেখো দেখে নিলে তো বড়াগুলো ভেজে নিলাম, ডালের ছোলার ডালের বড়া। আর সব কিছু আছে, পোস্ত দেওয়া আছে, মাছ ভাজা দুখানা রয়েছে। দেখো তোমাদের দাদাভাই অন্য খাচ্ছে, সকালেও তো খাবে না। তাহলে বন্ধুরা, আজকে ডিনার কমপ্লিট করতে করতেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো, নতুন যারা আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।